রমজানে বর্জনীয়, 1 নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টাপাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহ, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফালিয়াকুল, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে আপনি 2 বার বলবেন ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলে দিব কি, আমি রোজাদার, আমি রোজাদার, আপনি অন্যদিকে যান। আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করেন। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। অনর্থক কথাবার্তা মানে দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? কিলা ওয়া কাল, 1 নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই 3টা বিষয়, এই হলো 2 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা। 3 নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে, বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। মা, সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলোতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানা পিনা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বললো। নবীজি বলেন, তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না। আমাদের দেশে রমজান যত কাছায়, আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয়। রমজান যত কাছাই যে দেখবেন শুরু হবে, তরমুজ, খেজুর, এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায়। তো রমজান মাসে মাশাআল্লাহ সবাই কেনাকাটা করে। জুতার দোকানে গেছেন জুতা কিনতে, ভাই কত? 1300, 1250 দেই। আপনি আমার পরিচিত মানুষ, এই জন্য বলছি 1300, অন্যদের কাছে আরো বেশি। ভাই দেন না, আল্লাহর কসম ভাই, কিনা আছে 1230 করে। আচ্ছা 1250 দেন, 20 টাকা লাভ। সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেখা যায় 400 টাকা করে কিনা। তা আমি বলছি না যে 400 করেই কিনা, যদি 1230 হয় সত্যি সত্যি তো সত্য। আপনি যদি 1230 দিয়ে না কিনে কম দিয়ে কিনে 1230 বললেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবত, এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো, ঘরে পকেটেও রাখবো। বলি গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। হ্যাঁ, বলেন ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। আমাদের পার্সোনাল মজলিস গুলা, পার্সোনাল যে মজলিস, এ মনে করেন 5-6 জনের, ঘি ভাত দিয়ে শুরু হয়। মানে ঘি ভাত ভালো জিনিস, এটা দিয়ে শুরু হয়। একটু পরে বলে, ভাই ঘিটা প্রত্যেকে আনছেন কমজাত, অমুকে এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল ঘি ভাত। মানে ঘি কিনছেন কার থেকে? অমুক। ও, সে তো সুবিধার লোক না। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো, শেষ হলো ঘি মদ দিয়ে। মানে ঘি ঘ, আরেকটা হলো ঘি গ, একটা ভাত আর একটা বত। তো ঘি ভাত ভালো জিনিস, এটা যাতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে। তো জিহ্বার মধ্যে আপনার গীবত দেখবেন, ঘি ভাত এটাও মজার জিনিস, গীবতও মজা। মজার ব্যাপার, দুটোটার জন্য জিহ্বা মজা, খুব মজা। গীবতে কিন্তু অনেক মজা, আবার ঘি ভাত এটাও মজা, সবই মজা। এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ। তো গীবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে?
গীবত করি কি দিয়ে? তাহলে কি বোঝা গেল? ঝগড়াও জিব্বা দিয়ে, গীবতও জিব্বা দিয়ে, মিথ্যাও জিব্বা দিয়ে, অনর্থক কথাও জিব্বা দিয়ে। তাই আজকে থেকে জিব্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে, ঝগড়া থেকে বাঁচাতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই, আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, মুক্তির উপায় তিনটি। মুক্তির উপায় কয়টি? তিনটি। এক, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা, ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবে। আপনি 6টায় বাসায় আসার কথা, রাত 10টা 11টা বাজে স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না, হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই, কাজে থাকবেন, কাজে নাই, বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুনাহগুলা করতে পারবেন না যেগুলা বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন। তাই নবীজি বললেন, 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তো 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। দেখেন, এই 3টার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত 2টি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা, আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হযরতরা না, শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাগা, এটা এটা এটা, আমি তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি এটা। এই জন্য ভাই, জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস। এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার তছনছ হয়ে যায়, এক কথায় সবকিছু উলট পালট হয়ে গেল। এমন ঘটনা আমাদের দেশেও কিন্তু ঘটছে। এই জন্য আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ হেফাজত করেন। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা থাকলে আমরা সোজা। ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি বাঁকা হলে আমরা বাঁকা। বলি তো ভাই, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? গীবত, মিথ্যা হয় কি দিয়ে? সমস্ত অঙ্গ। বস মানে কাকে? জিহ্বা। হ্যাঁ, জিহ্বাকে প্রতিদিন সকালে বলে, জিহ্বা, তুমি আমাদের বস, তুমি ঠিক থাকবা, আমরা ঠিক, তুমি বাঁকা হবা, আমরা বাঁকা। তিরমিজি 2408 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াতাকাফফালু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আতাকাফফালু লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে 2টা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে গুনাহ করে না, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তাহলে কয়টা বর্জনীয় শুনলাম? 4টা। ও আর 2টা বাকি আছে। তার 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা।